সপ্তাহে এসে আপনাকে কিছু কাজ অবশ্যই ফলো করতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় মা এবং হবু মায়েরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি গর্ভাবস্থার 23তম সপ্তাহে থেকে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 23তম সপ্তাহে গর্ভের বাচ্চার বৃদ্ধি কেমন হয়, আর এই 23তম সপ্তাহে মায়ের কি কি ধরনের শারীরিক পরিবর্তন হয়। এছাড়া 23তম সপ্তাহে মায়ের অনেক কিছু লক্ষণ দেখা দেয়, কোনগুলো ভালো আর কোনগুলো স্বাভাবিক আর কোনগুলোই বা বিপজ্জনক। এছাড়া 23তম সপ্তাহে মায়ের কিছু যত্ন নেওয়া অবশ্যই দরকার, সেটাও বলবো, কিছু পরামর্শ দিব, আর খাবারের কথা তো বলবোই। তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছু অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, যেটা কিনা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনি যদি এখনও ভিডিওটি কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাই। চলুন প্রথমে আপনাদেরকে জানাই যে গর্ভাবস্থার 23তম সপ্তাহ মানেটা কি। দেখেন, গর্ভাবস্থার 23তম সপ্তাহ মানে হচ্ছে আপনি গর্ভাবস্থার 6ষ্ঠ মাসে প্রবেশ করেছেন। 5টা মাস পার করে 6ষ্ঠ মাসে প্রবেশ করেছেন। আর এই সময় আপনার গর্ভের বাচ্চাটি বেশ ভালো অ্যাক্টিভ হয়ে থাকে, শক্তিশালী হয়ে থাকে, আর অবশ্যই সে এখন বেশ সংবেদনশীলও হয়ে থাকে। তো চলুন প্রথমে আপনাদেরকে জানাই এখন গর্ভাবস্থায় বাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ, কেমন ওজন, এগুলো নিয়ে বলি। এই সময় কিন্তু 23তম সপ্তাহে বাচ্চার সাইজটা যদি বলি, দৈর্ঘ্যটা হয় 11 থেকে 12 ইঞ্চির মতো, মানে প্রায় 1 ফুটের মতো। আর ওজনের কথা বলি, সে কিন্তু এখন ওজন হয়ে থাকে, তার ওজন হয়ে থাকে 500 থেকে 600 গ্রামের মতো। তার যে দুটো কান আছে, সেই কান দুটো কিন্তু পুরোপুরি কাজ করতে শুরু করে দিয়েছে। আপনি যা বলবেন তাই কিন্তু সে শুনতে পারবে। সে আপনি ছাড়াও আশেপাশে যা শুনবে তাই কিন্তু সে তার শোনার ক্ষমতাটা হয়ে গেছে। এছাড়া মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে তার চোখের পাপড়ি তো তৈরি হয়ে গেছে। সে কিন্তু এখন আলো আধারের যে একটা ব্যাপার আছে, সে কিন্তু সেটাও এখন বুঝতে পারে। এছাড়া তার যে হার্ট বা হৃদস্পন্দন আছে, সেটা কিন্তু আরও বেশ ভালো শক্তিশালী হয়ে উঠেছে। মোস্ট ইম্পর্টেন্টলি তার যে হাড়গুলো আছে, শরীরের যে হাড়গুলো আছে, জয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু এখন বেশ ভালো শক্তিশালী হচ্ছে, শক্ত মজবুত হচ্ছে। আপনি কি জানেন আপনার গর্ভের বাচ্চাটা এখন আপনার সব কথা, এভরি কথায় আপনার সব শুনতে পারে? হ্যাঁ, আপনার সব কথাই কিন্তু বাচ্চা এখন শুনতে পারে। আপনি এখন কোরআন তেলাওয়াত করবেন, সেটাও বাচ্চা শুনতে পারবে। আপনি এখন নরম সফট সং শুনলেন, সেটাও কিন্তু বাচ্চা ফিল করতে পারে। সেই অনুযায়ী কিন্তু তখন দেখবেন আপনার বাচ্চাটাও মুভমেন্ট করে উঠবে, নড়াচড়া করে উঠবে। এছাড়া আর একটা কথা, আপনি যদি এখন বাচ্চার সাথে কথা বলা শুরু করেন, দেখবেন সে কিন্তু তার একটা প্রতিক্রিয়া আপনাকে দেখা দিবে। আচ্ছা, নড়াচড়ার কথা বললাম, তাহলে এখন বলি চলুন এই সময় 23তম সপ্তাহে বাচ্চার নড়াচড়া কেমন হয়। দেখেন, এই সপ্তাহে কিন্তু আপনার গর্ভের বাচ্চাটা দিনে বেশ কয়েকবার নড়াচড়া করতে পারে। তবে খেয়াল রাখবেন, সে যদি 24 ঘন্টার বেশি সময় হলেও কোনো নড়াচড়া না করে, তখন কিন্তু আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে। আর বাচ্চার নড়াচড়াটা কিন্তু আগের মতোই, আপনি তার লাথিটা আপনি অনুভব করতে পারবেন, আর তার যে ঢেউয়ের মতো যে নড়াচড়া, সেটাও আপনি ফিল করতে পারবেন। আর এই কথাটা কিন্তু মাথায় রাখবেন, 24 ঘন্টার বেশি যদি সময় হয়ে যায় বাচ্চা নড়াচড়া না করে, তাহলে কিন্তু আর ঘরে বসে থাকবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। চলুন এখন আপনাদেরকে বলি এই 23তম সপ্তাহে এসে মায়ের কি শারীরিক পরিবর্তনগুলো হয়। এই সময় কিন্তু মায়ের শরীরে নানাবিধি পরিবর্তন, আরও বেশি লক্ষণ দেখা যায়। যেমন ধরেন, তার যে পেটটা আছে সেটা কিন্তু আরও বেশি বেরিয়ে আসে, সেটা আরও বেশ স্পষ্ট হয়ে ওঠে। এছাড়া তার পিঠে এবং কোমরের ব্যথা তো আছে, এই দুটো কিন্তু তার নিত্যসঙ্গী ব্যথা হয়েই থাকবে। এছাড়া পা ফোলা দেখা দিতে পারে। তারপরে আরেকটা কথা আছে জানেন কি, এই সময় কিন্তু অনেক মায়ের ব্রেস্টে দুধ আসতে পারে, সেটা কিন্তু আপনারা খেয়াল করে দেখতে পারেন। আর এটা নিয়ে ভয় পাবেন না, কারণ হচ্ছে এই সময় আপনার ব্রেস্টটা তৈরি হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য, তো এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কিছুই নেই।
এই সময় কিন্তু আপনার বেশ ভালো গরম লাগতে পারে, এটা নিয়ে ভয়ের কিন্তু কোনো কিছু নেই। আর আপনার কিন্তু এই সময় আপনার ত্বকে কালচে দাগ দেখা দিতে পারে, যেমন ঘাড়, গলা, বগল, তারপরে নাভির চারপাশে, এগুলোতে কিন্তু কালো দাগ দেখা দিতে পারে। এই লক্ষণগুলো কিন্তু একদমই স্বাভাবিক, এইগুলো নিয়ে কিন্তু ঘাবড়াবার কোনো কিছুই নেই। তবে হ্যাঁ, ঘাবড়াবার কিছু লক্ষণ অবশ্যই আছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে। চলুন আপনাদেরকে সেই বিষয়গুলো জানাই। যদি দেখেন আপনার তীব্র পরিমাণে পেট ব্যথা হচ্ছে, তীব্র পরিমাণে আপনার মাথা ঘোরাচ্ছে, এছাড়া আপনার রক্তপাত হচ্ছে, আপনার পা ফুলে গেছে, আপনার মুখ ফুলে গেছে, এছাড়া আপনার জ্বর হচ্ছে কিংবা প্রস্রাবে জ্বালা পোড়া করছে, তাহলে কিন্তু আপনাকে এই লক্ষণগুলো গুরুত্ব দিতে হবে। কারণ এইগুলো যদি দেখা দেয় তাহলে আপনাকে অবশ্যই তাৎক্ষণিক ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কারণ এই লক্ষণগুলো কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ, আপনাকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে। এখন বলি 23তম সপ্তাহে আপনারা কি খাবেন। এই সময় কিন্তু খাবার খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু বাচ্চা বড় হচ্ছে, তাকে পর্যাপ্ত পরিমাণে খাবারটা কিন্তু তাকে দিতে হবে। তার মানে আপনাকে বেশি করে খাবার খেতে হবে, কম খেলে কিন্তু চলবে না। এই সময় আপনাকে বেশি করেই খাবার খেতে হবে। খাবার খাওয়ার মাঝে আপনি কিছু নির্দিষ্ট খাবার আছে, সেগুলো কিন্তু সবসময় খেয়ে যাবেন। যেমন ধরেন ডিমটা আছে, ডিমটা কিন্তু আপনি রেগুলার বেসিসে খেয়ে যাবেন। এছাড়া মুরগির মাংস, মাছ এগুলো খাবেন, এগুলো কিন্তু প্রোটিনের চাহিদা পূরণ করে। এছাড়া দুধের যে আইটেমগুলো আছে, যেমন দুধ আছে, পায়েস আছে কিংবা দই আছে, মানে দুধের যাবতীয় যে আইটেমগুলো আছে সেগুলো আপনারা খেতে ভুলবেন না, অন্তত দিনে একবার হলেও। কারণ দুধ কিন্তু ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। এছাড়া বিভিন্ন ধরনের যে শাক সবজিগুলো আছে সেগুলো কিন্তু খাবেন। বিভিন্ন ধরনের শাক আছে, যেমন লাল শাক, পালং শাক, তারপরে আরও বিভিন্ন যে শাকগুলো আছে সেগুলো খাবেন। যারা সবজি খেতেও বলবেন না, কারণ শাক এবং সবজি এগুলো কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্যটা কিন্তু কমাতে সাহায্য করে। আচ্ছা, কোষ্ঠকাঠিন্য বললাম, কোষ্ঠকাঠিন্য নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে সেটা দেখে নিতে পারেন। কারণ প্রেগনেন্সির সময়টাতে কোষ্ঠকাঠিন্যর সমস্যাটা প্রায় কম বেশি সব মায়েদেরই হয়ে থাকে, তো ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, আরেকটা খাবারের কথা বলি, সেটা হচ্ছে ফল। ফল কিন্তু মিনারেলের চাহিদা পূরণ করে। আপনি আপেল খেতে পারেন, তারপরে পেয়ারা খেতে পারেন, এছাড়া আমাদের দেশীয় যে ফলগুলো আছে সেগুলোও খেতে পারেন। এছাড়া কমলাও খেতে পারেন, কমলাতে ভিটামিন সি রয়েছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর মোস্ট ইম্পর্টেন্টলি পানি খেতে কিন্তু ভুলবেন না, পানি কিন্তু মাস্ট আপনাকে খেতেই হবে। পর্যাপ্ত পরিমাণে পানি, অন্তত দিনে 8 থেকে 10 গ্লাস পানি খেতেই হবে। কারণ পানি আপনাকে বিভিন্ন ধরনের রোগ থেকে আপনাকে রক্ষা করবে। আচ্ছা, এই সময় কিন্তু বেশ কিছু খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে, যেমন তেলে ভাজা কোনো কিছু খাবার, মানে তেল, ঝাল, মশলা জাতীয় যে খাবারগুলো আছে এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে, কারণ এতে কিন্তু অ্যাসিডিটির সমস্যা বেড়ে যাবে। এছাড়া আপনার যদি মানে বেশি চা বা কফির নেশা থাকে তাহলে সেগুলো কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এগুলো কিন্তু ক্ষতিকর। এছাড়া আপনি এই সময় কাঁচা বা আধা সেদ্ধ খাবার একদমই খাবেন না, এগুলো আপনার জন্য খুবই খারাপ। আর ফাস্ট ফুড এগুলো কিন্তু এখন খাওয়া যাবে না, প্রেগনেন্সি শেষে খেয়ে মন চাই। এই সময় কিন্তু ঘুম এবং বিশ্রামের কিন্তু খুবই প্রয়োজন। আপনি এই সময় চেষ্টা করবেন মানে আপনি পর্যাপ্ত ঘুমানোর জন্য, দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর জন্য। এখন বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, 23তম সপ্তাহে এসে আপনাকে কিছু কাজ অবশ্যই ফলো করতে হবে, অবশ্যই করবেন এই কাজগুলো। আপনি অবশ্যই হালকা হাঁটাহাঁটি করবেন, হালকা স্ট্রেচিং করবেন, এগুলো আপনার জন্য খুবই ভালো। পারলে হালকা ইয়োগা যেগুলো আছে, প্রেগনেন্সি ইয়োগা, সেগুলো করবেন, দেখবেন আপনি ভালো থাকবেন। আপনার ডেলিভারির জন্যও কিন্তু সেটা প্রিপেয়ার হয়ে যাবে কাজটা। এছাড়া দোয়া করবেন আল্লাহর কাছে। এছাড়া আপনি ইতিবাচক মনোভাবটা আপনার মাঝে রাখবেন, কোনো কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, এতে কিন্তু আপনার বেবির ওপর ব্যাড হ্যাবিট পড়বে। আমরা যারা ইসলাম ধর্মের আছি তাদের জন্য কিছু কথা বলবো। এই সময় আপনি কিন্তু বেশি করে দোয়া পড়বেন, রাব্বি হাবলি মিনাস সালেহিন, এই দোয়াটা কিন্তু বেশি করে পড়বেন, এতে দেখবেন আপনার সন্তানটা সুস্থ থাকবে। আর এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইবেন আপনার সন্তানটা যেন নেক, সুন্দর এবং ইমানদার হয়। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দেখছেন যদি ভিডিওটি, তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।